শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৭৪তম আজকে বাংলাদেশ কনসুল জেনারেল প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে। আমি সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি। আপনারা জানেন ১৯৯৯ সালে শহীদ দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। আমি যেই অনুষ্ঠানে আজকে মাননীয় কনসাল জেনারেল বক্তব্য রাখছেন এবং কমিউনিটি নেতৃবৃন্দ সভাপতি আছেন, দুটি স্কুল সহ বিমান এবং সকল স্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমি সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন। জাতীয় পতাকা সমান প্রদর্শন করবে। স্যালুট। বৃহস্পতি এরপরে বাংলাদেশ বিমান হয় নাই তো। দাঁড়িয়ে পর্যায়ে জানাচ্ছি। প্রথমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ জাতীয় পাঠক ক্লাব, এরপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখা, আপনার হাতটা ডিস্টার্ব হয়, আপনি একটু সরেন। আপনি হয় মাঝখানে যান, নইলে একটু সরেন। আসেন সাইডে সাইডে সুন্দর করে রাখেন, সবগুলো মাঝখানে রাখেন না। নিচে নিচে এই মোবাইল আরো পিছনে আসো, এই আরো পিছনে আসো, আরো পিছনে ওকে। লোকা লোকা যেটাকে উপরাই লোকগুলো যেটা নিতে হলে তো বারবার এদিকে তাকাই। গাছ বসন্ত আমাদের রফিক সাহেবের হাসিটা একটা ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় এর পরবর্তীতে আমাদের রাজশাহী জেলাতে, রাজশাহী কলেজে এবং রাজশাহী মেডিকেল কলেজে কাদা, বাঁশ এবং ইট দিয়েও অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়েছে ২১ ফেব্রুয়ারির দিনে। তো আমি এরপর আমাদের যে আপনাদের শহীদ মিনার যে দেখছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজের পাশে আছে, এই শহীদ মিনারটা তৈরি করেছিলেন হচ্ছে গিয়ে হামিদুর রহমান এবং নভেরা আহমেদ ১৯৬৩ সালে। তো এই শহীদ মিনারে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা উঁচু, এই যে একটা লম্বা একটা স্মৃতি, উনি আসলে আমাদের সিম্বলিক একটি মা
এবং তার পাশে যে সন্তান, তার শহীদ সন্তানদেরকে নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। আমাদের যে পরবর্তীতে আমরা জানি যে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম নামের দুজন কানাডা প্রবাসী বাংলাদেশি 1998 সালে প্রথমে তখন মহাসচিব ছিলেন কফি আনান, জাতিসংঘের মহাসচিব, যে ওনার কাছে আবেদন করেন যে আমাদের যে দেশের যে 21শে ফেব্রুয়ারি যে বিষয়টা, যে যত আত্মত্যাগ, এইটাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ডিক্লেয়ার করা যায় কিনা। তো এই প্রস্তাবটা অত্যন্ত গৃহীত হয় এবং এর সাথে আরো অন্যান্য দেশও কাজ করে। তখন একটা কমিটি ফর্ম করা হয় এবং সেই কমিটিতে বাংলাদেশের পক্ষ থেকে যে একটা যে সাপোর্ট দেওয়ার জন্য যে প্রস্তাবনা আসবে, এবং সেটা 1999 সালে তার পরের বছরই 17ই নভেম্বর দিনটা প্রায় 188টা দেশের সমর্থনে 21শে ফেব্রুয়ারিকে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারির যে 1952 সালের ঘটনার প্রতি শ্রদ্ধা রেখে সারা পৃথিবীব্যাপী আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ডিক্লেয়ার করা হয়। এটি আমাদের দেশের জন্য অত্যন্ত একটা গর্বের বিষয় যে দেখেন যে আমাদের যে দেশের যে স্বীকৃতি, ভাষার প্রতি শ্রদ্ধা রেখে যে সারা বিশ্বব্যাপী আজকে প্রায় সারা বিশ্বে 200টিরই বেশি দেশ রয়েছে, প্রতিটা দেশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে যার যার প্রেক্ষিতে। তো আমাদের ইউনেস্কো, আমরা সকাল থেকে আমাদের ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ, বহুভাষিক শিক্ষা সম্প্রসারণ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের বৈশ্বিক অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে। অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের বিপুল সমর্থনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান এ পর্যায়ে বিশ্ব শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নিরবতা পালন। সবাইকে অধিকার প্রতিষ্ঠা করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিতে আরো মজবুত ও সুদৃঢ় করেছে। 21-এর এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। অতঃপর সালাত আদায় করে। বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট এবং স্থায়ী। বারান্দায় একটা আর্মিরা দেখলো যে একটা খুলি, একটা মাথা খুলি ছাড়া একটা লাশ নিয়ে এসে রেখেছে। তো পরে উনি জানতে পারছেন যে লাশটা ছিল শহীদ বরকতের। তো দেখেন যে মানে কিভাবে আমরা তখন আমাদের যে শহীদদেরকে হারিয়েছি, যে কতজন শাহাদাত বরণ করেছে ভাষার জন্য। আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় আমরা ভালোবাসি বলেই তো আমাদের এত আত্মার একটা কষ্ট। তো আমি সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আপনারা জানেন যে ওই দিন 23শে ফেব্রুয়ারি পরবর্তীতে আমাদের যে শহীদ মিনার, যে অস্থায়ী শহীদ মিনার স্থাপিত হয়েছিল, সেটাও পরবর্তীতে ভেঙে দেওয়া হয়েছিল। মানুষের ভাষা ভিত্তিক অধিকার সমুন্নত রাখবে এবং সকল ভাষার মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ অব্যাহত রাখবে। 21 চেতনা আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং একই সঙ্গে বৈশ্বিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বর্তমান বিশ্বায়নের প্রেক্ষাপটে ভাষা ও সংস্কৃতির বহুমাত্রিক ঐতিহ্য সংরক্ষণ কেবল সাংস্কৃতিক দায়িত্বই নয়, এটি পারস্পরিক। পটভূমি ও তাৎপর্যের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল জব্বার, প্রথম সচিব পাসপোর্ট অফিস। আজ 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্মৃতি বিজড়িত এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর সহ
নাম না জানা শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জনগণ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান ভাষা আন্দোলন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। 1947 সালের দেশভাগের প্রেক্ষাপটে জন্ম নেওয়া পাকিস্তান রাষ্ট্রের দুই অংশের ভাষা ও সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও তৎকালীন শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা আমার হাতে পায়। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ থেকে ৭৪ বছর পূর্বে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা 8ই ফাল্গুন ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে প্রথম বাঙালির প্রতিরোধ। আমরা যদি ঘটনাপুঞ্জির দিকে তাকাই তাহলে দেখতে পাই ভাষা আন্দোলনের সকল ঘটনাপুঞ্জি দুইটা ভাগে বিভক্ত। একটি 1948 সালের প্রথম পর্বের 55 পর্যন্ত। নাও ডক্টর এম আলী, তো ওনার একটা বিএনপির পক্ষ থেকে আমরা সবাই মাতৃভাষা উপলক্ষে যারা শহীদ হয়েছেন, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বহু গণতান্ত্রিক প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি যদি এই দেশ স্বাধীন না করতেন হয়তোবা এই মাতৃভাষা আজকে আমরা এই বাংলা ভাষা আমরা আজকে সবাই বলতে পারতাম না। আমরা শুধু এতটুকু বলবো, সারা পৃথিবীতে 200টা দেশ আছে, মধ্যপ্রাচ্য সহকার সব দেশে এই মাতৃভাষা শহীদদেরকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ যতদিন থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, সবাই শহীদদের স্মরণে আমরা সবসময় এই 21শে ফেব্রুয়ারি আমরা সবাই জন্মভূমি বাংলা মোদের ভাষা, সেই ভাষাখানে ওরা আমাদের বলতে দিবে না। ভাষার জন্য যারা একাত্তরে জীবন দিচ্ছেন তাদের সবার মাগফিরাত কামনা করছি। একটা কথা আমি বলতে চাই যে আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বা টিচার ছিল, এমন কোনো স্টুডেন্ট বাংলাদেশে ছিল না যে প্রথম গান যেটা শিখছে সেটা হলো সালাম সালাম হাজার সালাম। এটা আমিও আমার জীবনের প্রথম গান, এবং আমার মেয়ে রক্তে রাঙানো, এই গানগুলি জানে না এমন কোন শিশু বাংলাদেশে পাওয়া যেত না। এখন সেই চর্চাটা নাই। আমি মনে করি যে এই কনসুলেট কর্তৃক আয়োজিত আজকের এই যে আলোচনার যে অনুষ্ঠানটা হয়েছে, এটার পরিধি আরো বড় করা দরকার। সরকারের বেঁধে দেওয়া নিয়মের বাইরেও যদি ভালো কাজ করি, সেখানে সরকার অখুশি হবেন না। এই কনসুলেটের ভিতরে আমরা মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আজকে সৌদি আরব জেদ্দা কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ দিয়েছেন, রফিক, সালাম, বরকত সহ অনেকের সবার নাম এখানে সবাই স্মরণ করেছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। সাথে সাথে বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার জন্য কি তোমাকে বলতে পারি, মাতৃভাষা দিবস এবং স্বাধীনতা দিবসে কি সূত্রে গাথা। এবং আমরা মক্কা বিএনপির পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে এসেছি এবং আজকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা আগামী দিনে বেতাবাদ বলে গিয়ে আমাদের যে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে একত্রিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে এই স্বাধীনভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পর এই সর্বপ্রথম আমরা মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে এখানে এসেছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি রফিক, সৌদি আরব পশ্চিমাঞ্চল যুব দলের পক্ষ থেকে রফিক, সালাম, বরকত, জব্বর সহ যারা আরো অনেকে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের মাগফিরাত কামনা করি এবং ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সৌদি আরব পশ্চিমাঞ্চল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে আমরা বাংলাদেশ কনসুলেট জেদ্দাতে এসেছি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য। আমরা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সবাই এখন এখানে একত্রিত হয়ে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। ধন্যবাদ। সকলের প্রিয় নেতা জনাব, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন,
জনাব তারেক রহমানের বাণী যখন পাঠ করেছেন, তখন আমার বিশ্বাস এখানকার লক্ষ কোটি প্রবাসীদের মনে আনন্দের বন্যা বয়ে গিয়েছে। আজকের এই যে 24 আন্দোলন, এই আন্দোলনের সূত্রপাত কিন্তু আসলে সেই 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। আপনারা জানেন, পৃথিবীর প্রথম দেশ যারা, যে জাতি প্রথম ভাষার জন্য আন্দোলন করে শহীদ হন, সেই জাতি হচ্ছে বাংলাদেশের বাংলা ভাষার জন্য আমরা আন্দোলন করে আমরা শহীদ হয়েছিলাম। তাই সেই ধারাবাহিকতা 1952, 1969, তারপরে 1971 এবং 1991, 2024 এই সকল কিন্তু 1952 সালের ধারাবাহিকতা। তাই আজকের এই দিনে আমরা ভাষা আন্দোলনের শহীদ এবং তার পরবর্তী বিভিন্ন সময় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছিলাম সকলের আত্মার মাগফিরাত কামনা করি। তার পাশাপাশি বাংলাদেশের নবগঠিত সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যে সরকার গঠিত হয়েছে, আমরা তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অমর 21 মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমি জাসাসের পক্ষ থেকে শহীদদের জানাই শ্রদ্ধা এবং শুভেচ্ছা গ্রহণ করছি। এবং সবাই আসলে এত সুন্দর অনুষ্ঠান, আজকে 17 বছর পরে এই কনসার্টে আসি, যে একটা সুন্দর অনুষ্ঠান হিসেবে কনসার্টকে ধন্যবাদ জানাই। আর আমি গর্ববোধ করি, শহীদ সালাম কিন্তু আমার এলাকার লোক, দাগনভূঞা ফেরিবাড়ি। এই জন্য আন্তর্জাতিক বিশেষ আসলে আন্তর্জাতিক এখনো ভাষা দিবস, এখনো বাংলা ভাষা কিন্তু সবাই একথা ভালো, আমি সবাই বাংলা ভাষাতে পালন করে আখ্যান জায়গা বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে ইনভেস্টর ফোরামের এবং কি বাংলাদেশ এবং সৌদি আরবের পক্ষ থেকে শহীদদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা ও দোয়া কামনা করছি। ধন্যবাদ। আজকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক এবং মাগফিরাত কামনা করে আমাদের বর্তমান সরকার জাতীয়তাবাদী দলের রাষ্ট্র ক্ষমতায় আসা। জি প্রিয় দর্শক, 74তম মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে কনসুল জেনারেল প্রাঙ্গণে পালিত হয়েছে। সকল স্তরের নেতৃবৃন্দ এবং কনসুল জেনারেলের উদ্যোগে আছে যে অনুষ্ঠানটি হয়েছে, সুন্দর একটি অনুষ্ঠান। সবাই প্রশংসিত করেছেন হানি সরকার, টিভি, জেদ্দা, সৌদি আরব।